আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি একদম এ টু জেড আলোচনা করব ডিপ ফেক টেকনোলজি অ্যান্ড ডিপ ফেক ভিডিও সম্পর্কে। আমরা অনলাইনে যেসব পিকচার দেখি, আমরা জানি যে পিকচারগুলো এডিট করে একজনের মাথার জায়গায় আরেকজনের মাথা বসানো যায়, কিন্তু ইদানিং ভিডিওতে এত বেশি এডিটিং শুরু হয়েছে যে একজনের মাথার জায়গায় আরেকজনের মাথা ভিডিও এমনভাবে মেক করা হয়, একজনের মাথার জায়গায় আরেকজনের মাথা ডিপফেক টেকনোলজির মাধ্যমে লাগিয়ে তৈরি করা হয় বলে এটা আমাদের চোখে সচরাচর পড়ে না যে এটা ফেক ভিডিও নাকি রিয়েল ভিডিও। আপনাদের কাছে আরেকটি তথ্য প্রকাশ করতে চাই, ইউএস এর ইলেকশনের আগে মাইক্রোসফট ডিপফেক ভিডিও ধরার জন্য একটা টেকনোলজি ডেভেলপ করেছে, একটা টুলস ডেভেলপ করেছে যে টুলসের মাধ্যমে আইডেন্টিফাই করা সম্ভব হবে এটা কি ডিপফেক ভিডিও নাকি রিয়েল ভিডিও। আমি আপনাদের পরামর্শ দিব, অনলাইনে যা দেখবেন তা বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ অনলাইন যেমন আপনার জন্য উপকার তেমন অনলাইন আপনার জন্য অপকার। তাই অনলাইনে সব কিছু দেখেই বিশ্বাস করা যাবে না। আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাবো যে কিভাবে একটা ভিডিওতে একজনের ফেসের জায়গায় আরেকজনের ফেস লাগিয়ে ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়। ডিপ ফেক কেন নাম হলো, ফেকও তো হতে পারতো। ডিপ ফেক এই কারণে হয়েছে, এমনভাবে ফেক তৈরি করা হয় যে আপনি ধরতেই পারবেন না এটা হচ্ছে ফেক ভিডিও। আমি তাহলে যদি ডিপ ফেক ভিডিও তৈরি করতে যাই, সেক্ষেত্রে আপনারা জানেন চাইনিজ একটা অ্যাপস ছিল যাও, যেটা কিনা বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে প্লে স্টোরে একটা মাত্র অ্যাপস আছে যেটার মাধ্যমে আপনি ডিপ ফেক ভিডিও তৈরি করতে পারবেন। ওটাও বেশি দিন আগে প্লে স্টোরে আসে নাই, নতুন একটা অ্যাপসের নাম হচ্ছে রিফেস, রিফেস অ্যাপ। আপনারা এটা সার্চ দেবেন, এই যে দেখেন রিফেস লেখার পরে কিন্তু আমার সামনে রিফেস নামে একটা অ্যাপস আসলো এবং আমি এটা হচ্ছে ইনস্টল দিব। ডাউনলোড হতে হতে আরও কিছু কথা বলি, অনলাইনে অনেক কিছুই আমাদের বিশ্বাসের বাইরে চলে যাচ্ছে। ভার্চুয়ালি আমরা যদি অনেক কিছু বিশ্বাস করে ফেলি তাহলে এটা আমাদের জন্যই ক্ষতির কারণ হতে পারে, কারণ অনলাইনে যেভাবে এডিটিং শুরু হয়ে গেছে, এইভাবে এডিটিং হতে থাকলে অনলাইনের প্রতি মানুষের বিশ্বাস যতটা কমেছে তার থেকে আরও বেশি গুণে কমে যাবে। আমি মাইক্রোসফটকে ধন্যবাদ জানাই যে তারা একটা টুলস ডেভেলপ করেছে, যে টুলসের মাধ্যমে ডিপ ফেক ভিডিও ধরা সম্ভব হবে। এরকম কিছু টুলস বানানো দরকার এবং এটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দরকার যে কিভাবে ডিপ ফেক ভিডিও চিহ্নিত করা যায়। ডাউনলোড কমপ্লিট ভিউয়ার্স, এখন আমি অ্যাপসটা ওপেন করতেছি। আগেই বলে নিচ্ছি, অ্যাপসটা চালাইতে হলে আপনাদের ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি অ্যাপসে কোনো কাজ করতে পারবেন না। ওকে, আমাকে এখানে স্টার্ট করতে বলতেছে। ওকে, আমি স্টার্ট করতেছি। এইখানে বলতেছে যে টেক এ সেলফি, আপনি আপনার ফেস ক্যামেরা দিয়ে তুলে নিতে পারেন অথবা আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো নিতে পারেন, কিন্তু আমি এখনই এই স্টেপটা দেখাচ্ছি না, আমি স্কিপ করে যাচ্ছি। উপরে ডান পাশে স্কিপ, ওইখানে ক্লিক করতেছি। স্কিপে ক্লিক করার পর আমি নিচে আরেকটা স্কিপ আছে, ওই স্কিপে ক্লিক করলাম। এখন আমি অ্যাপসটার ভিতরে প্রবেশ করলাম। একটু সময় নিতে পারে লোড হতে, আমার ইন্টারনেট কানেকশন দুর্বল, এই জন্য হয়তো বা একটু লোড হতে সময় নিচ্ছে। এইখানে আমি উপরে 3টা অপশন দেখতে পাচ্ছি, ফিচার্স, মিউজিক আর মুভিস। এখানে আমি মুভিসে চলে যাচ্ছি। মুভিসে চলে গেলাম এবং এইখান থেকে বিভিন্ন মুভির ছোট ছোট ক্লিপ আছে, যে ক্লিপের ওই জায়গাটায় আপনি ভিডিও আপনার নিজের ফেসটা অথবা অন্য কারো ফেস অ্যাডজাস্ট করে আপনারা ভিডিও মেক করতে পারেন। তাহলে আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর আমি আপনাদেরকে ওকে ভিউয়ার্স, আমি হচ্ছে টাইটানিকের যে ছোট একটা ক্লিপ আছে, এই ক্লিপটা আপনাদের দেখাচ্ছি। এখন আপনারা জানেন যে টাইটানিক মুভিতে 2জন অভিনয় করছিল, এই 2জনের ছবি দেওয়া আছে। এখন আমি এই ভিডিওটাকে টার্গেট করে ওই ভিডিওর একটা ফেস চেঞ্জ করে ওইখানে আমি অন্য একটা ফেস লাগিয়ে আপনাদের দেখাবো। ওকে, তাহলে শুরু করা যাক। এখানে প্লাস আইকনে ক্লিক করবেন,
ওই ফেসটা লাগাইতে হলে প্লাসে ক্লিক করলাম এবং আমি কোথা থেকে নিতে চাচ্ছি এটা আমাকে বলতেছে। আমি কি ক্যামেরা দিয়ে ফটো তুলে নিতে চাচ্ছি নাকি গ্যালারি থেকে? আমি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে মিস্টার বিনের ইমেজ সিলেক্ট করার পর এখানে বলতেছে কনফার্ম করার জন্য যে আমি কি এই ইমেজটাই নিতে চাচ্ছি। হ্যাঁ, আমি কনফার্ম করে দিচ্ছি। ওকে, একটু ওয়েট করতে হবে, একটু সময় নেবে, ধৈর্য ধারণ করে ওয়েট করতে হবে, কারণ এটা ডিপ ফেক টেকনোলজি দিয়ে মেক করা হয়েছে বিধায় এটা লোড হইতে, এটার ফাংশনালিটি রান করতে একটু সময় লাগে। ওকে ভিউয়ার্স, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এই ভিডিওতে আবার ক্লিক করতেছি। ক্লিক করার পরে একটু রিফ্রেশ হচ্ছে, একটু লোড হচ্ছে। এই লোড হওয়ার জন্য আরেকটু টাইম দিতে হবে। শেষের দিকে প্রায় আমার কিন্তু শেষ হয়ে গেছে ভিডিওটা। এখন দেখেন যে এইখানে টাইটানিক মুভিতে যে অ্যাক্ট্রেসের ছবি ছিল, অ্যাক্ট্রেসের ছবি চেঞ্জ হয়ে দেখুন কার ছবি, মিস্টার বিনের ছবি এখানে অ্যাডজাস্ট হয়েছে। আপনারা কিন্তু ধরতে পারতেছেন না এই ভিডিওতে অ্যাক্ট্রেসের ছবি, কিন্তু আপনি ধরতেই পারতেছেন না যে ওইখানে আলাদাভাবে একটা ফেস লাগানো হয়েছে, মনে হইতেছে এটা মিস্টার বিন। ভালো করে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আশা করতেছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে একটা ফেসে আরেকটা ফেস লাগিয়ে ডিপ ফেক ভিডিও তৈরি করা যায় একটা অ্যাপসের মাধ্যমে। এরকম কিন্তু অনলাইনে আরও অনেক টুলস আছে যে টুলসের মাধ্যমে আপনারা ডিপ ফেক ভিডিও তৈরি করতে পারবেন, কিন্তু এটা লিগাল না, এটা হচ্ছে ইলিগাল। তাই আমি আপনাদের কখনোই পরামর্শ দিব না ডিপ ফেক ভিডিও আপনারা তৈরি করেন। এটা এডুকেশনাল পারপাসের জন্য আমি দেখাচ্ছি, এবং অনলাইনে যা দেখবেন তা যাচাই করার আগে কখনোই বিশ্বাস করবেন না, এটা আমাদের জন্যই ক্ষতি। আমি আরেকটা ভিডিও দিয়ে দেখাচ্ছি আপনাদের। তার আগে বলে নিচ্ছি আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করুন, কারণ আমার চ্যানেলে এরকম টেকনোলজি রিলেটেড, এডুকেশনাল, তারপর হচ্ছে লেটেস্ট নিউজ, তারপর হচ্ছে স্পোর্টস, এইসব মাল্টিপল ভিডিও আমি দিয়ে থাকি। একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করবো আমরা। আমি অন্য একটা ভিডিও দিয়ে আপনাদের দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের স্পাইডারম্যানের যে অ্যাক্টর, স্পাইডারম্যান মুভি আমরা অনেকেই দেখেছি, মানে ম্যাক্সিমামই দেখেছি। ওই স্পাইডারম্যানের মুভির ওই ছবিটা চেঞ্জ হয়ে আমি মিস্টার বিনের ছবি অ্যাডজাস্ট করছি। দেখেন একদম মিস্টার বিন এখানে দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, আশা করতেছি অ্যাপসটার মাধ্যমে আপনারা অনেক বেশি মজা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন যে কিভাবে ডিপ ফেক ভিডিও তৈরি করা হয়। এটার সাথে আমরা তেমন একটা বেশি পরিচিত না। আমি আপনাদের সামনে শেয়ার করে দিলাম যে ডিপ ফেক টেকনোলজি সম্পর্কে, কিভাবে একটা ফেক ভিডিও মেক করতে হয়, এবং একটা ফেক ভিডিও আমাদের দেখলে বিশ্বাস করা যাবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি বলছিলাম যে ওকে সেভ দিলেই কিন্তু আমার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে। এরকম ডিপফেক আক্রমণের শিকার হয়ে থাকেন তাহলে আপনার সাইবার ইউনিটে যোগাযোগ করলেই তারা একটা ব্যবস্থা করবে আপনার জন্য।